যে গণ অভ্যুত্থান হয়েছে, হাসিনার ফ্যাসিস্ট শাসন বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং ছাত্র জনতার যারা কোনো সুনির্দিষ্ট দলের নাই, সকলে একসাথে রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছেন। কারো অবদান অস্বীকার করা সম্ভব নয়, আমরা অস্বীকার করব না। তাহলে কিভাবে আমরা মোকাবেলা করব যারা এখন বিভিন্ন দল এবং গোষ্ঠীর নাম ব্যবহার করে বা ক্ষমতা ব্যবহার করে অপকর্ম করছেন? আপনি খুঁজে বের করেন ওই দলে আপনার সহযোদ্ধা কে আছে, যিনি গণ অভ্যুত্থানের সময়ে জুলাইয়ের রক্ত ঝরা দিনে আপনার পাশে দাঁড়িয়ে রক্ত ঝরিয়ে মাঠে আন্দোলন করেছে। তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কেন রক্ত দিয়েছেন? আপনার পাশে গুলি খেয়ে যে ভাই পড়ে গিয়েছেন, শহীদ হয়েছেন, তাকে রক্ষা করে তার লাশটাকে নিয়ে এসেছেন হাসপাতালে, তার পরিবারের কাছে তুলে দিয়েছেন। কেন করেছেন এগুলা? যাতে করে আপনার ওই রাজনৈতিক ভাই এমপি হতে পারে, এই জন্যে। তাকে জিজ্ঞেস করেন, যিনি এক ফোঁটা রক্ত দিয়েছেন জুলাইয়ে রাজপথে, আগস্টে যিনি রাস্তায় ছিলেন, তার মধ্যে অবশ্যই সেই আবেগ আছে। প্রত্যেকটি দলের যে সহযোদ্ধারা আছে, যারা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছেন, তাদের কাছে এই প্রশ্ন রাখেন, কেন এই যুদ্ধ আমরা করেছি? চাঁদাবাজি করার জন্যে? তাদের সাথে আলাপ করেন, সংলাপ করেন, বসেন, কথা বলেন। তাহলে আপনারা কি দেখতে পাবেন জানেন? দেখতে পাবেন যে এই সকল অপকর্মের পেছনে যারা আছে তারা লড়াইয়ে ছিল না। দেখতে পাবেন যে এই সব বুড়ারা তখন ব্যস্ত ছিল যে ক্ষমতার পাশা উল্টে গেলে কে কোন জিনিসটা নেবে, কিভাবে ভাগাভাগি হবে। আপনার প্রত্যেকটি দল, প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটা সংগঠনের লড়াকু সহযোদ্ধা ভাইদেরকে বলেন, এই সব নোংরা নর্দমার কীটকে তাদের সংগঠন থেকে বের করে দিতে, তাড়াই দিতে। তাদের সংগঠনকে তারাই সংস্কার করবে। আমাদের বুঝতে হবে যে দলগুলো বা গোষ্ঠীগুলো আছে, এদের দীর্ঘ ইতিহাস আছে। ওনারা বাংলাদেশে থাকবেন, আমরা একসাথে সকলে থাকবো। আমাদের কাজটা কি? অনেকে বলতে চাচ্ছেন আমরা নতুন রাজনৈতিক দল করছি। এই মুহূর্তে কি আমরা নতুন রাজনৈতিক দল করার কাজ করছি? এটা কি আমাদের প্রধান কাজ? উত্তর হচ্ছে না। যাদের বিভিন্ন দল এবং গোষ্ঠী ছিল, এটা খুবই স্বাভাবিক। হাসিনা চলে যাওয়ার পরে তারা তাদের নিজস্ব দলীয় আদর্শ এবং লক্ষ্য অনুসারে কাজ করা শুরু করবে, এবং বিভিন্ন দলের বিভিন্ন ধরনের আদর্শ এবং লক্ষ্য আছে। তাই এখানে বিভিন্নতা থাকবে, ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকবে। কিন্তু 5ই আগস্টের পরে দেশের বিপদ কিন্তু সরে যায় নাই, যেটা ইতিমধ্যে আমরা শুনেছি, আরমান ভাই বলেছেন। ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনো ক্ষমতার বিভিন্ন জায়গায় ওত পেতে আছে, তারা ক্ষমতায় এখনো আছে বিভিন্ন স্থানে। তাহলে ঐক্যবদ্ধ হবে, জাতিকে ঐক্যবদ্ধ রেখে তাদের সাথে লড়াই করতে হবে। এই লড়াইটা কে করবে? এই ঐক্যের সূত্রটা কে গাঁথবে? আমরা যারা সুনির্দিষ্ট কোনো দল বা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে আমরা ওন করি না, সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী লক্ষ্য বা উদ্দেশ্যের চেয়ে যারা জাতিগত লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রাখি, তারাই এই ঐক্য সূত্র গঠন করবে। এটা আমাদের কাজ। রাজনৈতিক দল তৈরি করা এই মুহূর্তে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে যেই সকল দল, যেই সকল গোষ্ঠী, রাজনৈতিক হোক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন হোক, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের সাথে বসা, তাদের সাথে সংলাপ করা, আলাপ করা, যে কোন ধরনের বাংলাদেশ দেখতে চেয়ে আপনারা এই কাজটা করেছেন, আপনারা আমাদের কাছে পরিষ্কার করেন। আমরা পরিষ্কার হতে চাই কোন ধরনের বাংলাদেশ আমরা তৈরি করতে চাইছি। শোনেন, আমার বিশ্বাস যারা সত্যিকারে আত্মত্যাগ করেছে, সত্যিকারের লড়াই যারা করেছে, তারা একটা নতুন এবং সুন্দর বাংলাদেশ দেখার জন্যই করেছে। অমুক ভাই, অমুক চাচাকে এমপি বানানোর জন্য কেউ নিজের বুকের রক্ত দেয় না। তাই ঐক্যবদ্ধ হবে, দেশে যে পরিবর্তনগুলো দরকার সেটা আনার জন্য আমাদের এই সংলাপে যেতে হবে, এবং সেখানে আমাদের প্রশ্ন তুলতে হবে, আপনাদের সংগঠনের নাম ব্যবহার করে বা ক্ষমতা ব্যবহার করে যে অপকর্মগুলো হচ্ছে, এগুলো থামান। প্রমাণ করুন যে আন্দোলনে আপনারা ছিলেন, আন্দোলনের আদর্শকে ধারণ করেন। তাদেরকে নিয়ে তাদের উচ্চ স্তরের যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলেন, আলাপ করেন, সামাজিক ঐক্যের যে শক্তি সেটা প্রস্তুত করেন, তৈরি করেন। এটা এখন আমাদের কাজ।